শীত যাই যাই করছে আর বসন্ত দোরগোড়ায় কড়া নাড়ছে। এই সময় সিজন চেঞ্জের সময় কিন্তু নানান রকম রোগ ব্যাধি আমাদের খুব হয়ে থাকে। আর এই রোগ ব্যাধি থেকে দূরে থাকতে এই যে এই ফুল, সজনে ফুল বা মোরিঙ্গা ফ্লাওয়ার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই ফুল আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর পক্স থেকেও আমাদের দূরে রাখে। তার জন্য এই সময়, বছরের এই সময়টাতেই এই ফুল পাওয়া যায়, তার জন্য যতটা সম্ভব এই সময় কিন্তু এই ফুল আমাদের খাওয়া উচিত। যারা হেলথ কনসাস তারা কিন্তু এই ফুল খেয়ে থাকে। আর অনেকেই আছে এর ফ্লেভারটা পছন্দ করে না বা এর যে স্বাদটা সেটাও পছন্দ করে না। তো যারা এই ফুল খেতে পছন্দ করে না, আমি আজকে যেভাবে বানাবো এইভাবে যদি তাদের বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি সজনে ফুল। আর কলকাতায় এইরকমভাবে শ হিসেবে বিক্রি হয়। ফুলগুলোর মধ্যে সরু সরু ডাঁটি রয়েছে আর এক দুটো কালো কালো ফুল রয়েছে, সেগুলো বেছে নিয়ে আমি ফিরে আসছি। ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে নেব। এর মধ্যে অনেক ধুলো ময়লা থাকে, তার জন্য খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ফুলগুলোকে আমি এই নুন জলের মধ্যে দিয়ে দেব। তাহলে এর মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা নিচে থিতিয়ে যাবে। তার জন্য এগুলোকে 5 মিনিটের জন্য নুন জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটাকে খুব ভালো করে আমি তুলে নেব। তুলে নিয়ে আবারও ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, জলটা কতটা কালো হয়ে গেছে। এই জলটা ফেলে আবারও আমি ফ্রেশ জল নিয়ে নিয়েছি। ফুলগুলো ফ্রেশ জলের মধ্যে আবারও ভালো করে ধুয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার মতো ধুয়ে নিলে কিন্তু জলটা স্বচ্ছ হয়ে যাবে। তারপরে ফুলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আরও 3 বার জল বদল করে ফুলগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। রেসিপির জন্য আর যা যা লাগবে সেগুলো আমি সমস্ত কেটে নিয়েছি। আমি নিয়েছি আলু আর বেগুন। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি একটা ছোট সাইজের বেগুনকেও আলুর থেকে একটু বড় সাইজের আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি যে পরিমাণ রান্না করছি তার জন্য এই পরিমাণ আমি সবজি নিয়েছি। তোমরা বেশি পরিমাণ করলে বেশি পরিমাণ সবজি নেবে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড লঙ্কাগুলো ভাজার পরে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর 1/4 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি। এইভাবে 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই রেসিপিটি বানিয়ে খাবে, দেখবে এটা কিন্তু দুর্দান্ত লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নেব। আলুগুলো এই জন্যই ছোট ছোট কেটেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু 50%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো বা খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার আলু এবং বেগুনটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এতে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা তো সজনে ফুল অনেকভাবেই খেয়ে থাকো, একদিন আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারো। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর মনে হবে যে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। দেখো, বেগুন এবং আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে সেটা ফুলের সাথে রান্না করলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর তোমরা তোমাদের পছন্দ মতো এগুলোকে কেটে রান্না করতে পারো। এবার ধুয়ে রাখা ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু এবং বেগুন ভাজার সময় আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আলু বেগুনটাকে ভেজে নিয়েছিলাম। এবার যে পরিমাণ আমি এখানে ফুল দিয়েছি সেই পরিমাণ হিসেবে এখানে আমি আবারও নুন দিয়ে দিচ্ছি। এইভাবে যদি অল্প অল্প করে নুন দিয়ে এটা রান্না করা হয় তাহলে কিন্তু নুনটা বেশি হবে না, আর পরে লাগলে আবারও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর এই ফুল রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না বা এর মধ্যে কোনো জলেরই প্রয়োজন হবে না। ফুল থেকে যে জল বেরোবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঢেকে দেওয়ার আগে দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর।
ঢাকা তুলে দেখতে পাচ্ছি ফুল মজে একদম অল্প একটু হয়ে গেছে, আর ফুলের মধ্যে থেকে যে জল বেরিয়েছে তাতে কিন্তু ফুলটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে। ওপর নিচ করে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও এটাকে আরেকটুখানি রান্না করে নেব। তার আগে আমি একটু চেক করে নিচ্ছি। দেখো আলু ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলও কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। এটা যদি তোমাদের অপছন্দ থাকে তাহলে চিনিটা তোমরা স্কিপও করতে পারো। পেঁয়াজ রসুন ছাড়া এটা নিরামিষভাবে রান্না হচ্ছে, তার জন্য অল্প একটু চিনি দিলে কিন্তু এটা মিষ্টি হবে না, এর একটা স্বাদের একটা ব্যালেন্স হবে। সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে চিনিটা গলার জন্য আবারও আমি ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 3 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর দেখো এখন দেখা যাচ্ছে যে ফুলগুলো কিন্তু আরও মজে গেছে, মজে আরও অল্প একটু হয়ে গেছে। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের পর্যায়ে। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদমই গলে যায়নি। আর এইরকমই কিন্তু এটা খেতে ভালো লাগবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিয়ের কামাল তোমরা কিন্তু এটা এইভাবে রান্না করলে বুঝতে পারবে। ঘি দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। একদিন এইভাবে 1 চামচ ঘি দিয়ে এই সজনে ফুলটা রান্না করে তোমরা খেয়ে দেখবে, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব সিম্পল এবং হেলদি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে সজনে ফুল থাকতে থাকতেই তোমরা একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর বেশি ভালো লেগে থাকলে তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।